জাতি কত বড় সংকটময় ও পিচ্ছিল পথ অতিক্রম করছে, আমার ধারণা মতে এর উদাহরণ হচ্ছে একটি বিষাক্ত সাপের গলায় মুষ্টিবদ্ধ করে ধরে ফেলার মতো। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন মুনাজিরে জামান, তরজমান আহলুস সুন্নাত ওয়াল জামাআ, খতিব আজম, বর্ষিয়ান আলেমে দ্বীন, বাংলাদেশের ইসলামী তাওহীদি জনতার হৃদয় স্পন্দন, আলেম ওলামাদের উজ্জ্বল নক্ষত্র হযরত আল্লাহ মাওলানা নুরুল ইসলাম আলীপুরী, হযরত মাওলানা নুরুল ইসলাম আলীপুরী। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال رسول الله صلى الله عليه وسلم يد الله مع الجماعة ومن شذ شذ في النار أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কর্মী সদস্যবৃন্দ এবং জমিয়তের আহ্বানে অধ্যকার ওলামা মাশায়েখ সমাবেশে যোগদানকারী জাতির দিশারি উলামায়ে কেরাম ও অন্যান্য সকল শ্রোতাবৃন্দ, আজ প্রায় 1 বছর যাবৎ জাতি কত বড় গুরুত্বপূর্ণ ও সংকটময় সময় পার করছে এবং কত বড় মারাত্মক পিচ্ছিল পথ অতিক্রম করে চলছে তা আশা করি জাতির দিশারি সমাজ সচেতন উলামায়ে কেরামের কারো কাছে অস্পষ্ট নয়। এহেন পরিস্থিতিতে জাতিকে সঠিক পথের দিশাদানের উদ্দেশ্যে আহত অধ্যকার এ উলামা মাশায়েখ সমাবেশে আমার মতো নগণ্য নালায়েককে দুটি কথা বলার সুযোগ দেয় জমিয়তে উলামা ইসলামকে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া ও ধন্যবাদ জানাচ্ছি। আমি যদিও নিজেকে এত বড় গুরুত্বপূর্ণ সমাবেশে কথা বলার যোগ্য মনে করি না, তবু জমিয়তের আমন্ত্রণকে মূল্যায়ন করার উদ্দেশ্যেই আমি আমার মনের কিছু অভিব্যক্তি নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। তাই আমার কোনো কথা অপ্রাসঙ্গিক বা অসামঞ্জস্যশীল অথবা আপনাদের শানের খেলাফ বিবেচিত হলে অদমকে অনুগ্রহপূর্বক ক্ষমার দৃষ্টিতে দেখবেন বলে আশা রাখি। জাতির দিশারি সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান পরিস্থিতিতে জাতি কত বড় সংকটময় ও পিচ্ছিল পথ অতিক্রম করছে, আমার ধারণা মতে এর উদাহরণ হচ্ছে একটি বিষাক্ত সাপের গলায় মুষ্টিবদ্ধ করে ধরে ফেলার মতো। এখন এটাকে সম্পূর্ণরূপে কাবু না করে ছেড়ে দিলে তার বিষাক্ত সুবল খেয়ে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এহেন ধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য জাতির বৃহত্তম ঐক্য ছাড়া আমার দৃষ্টিতে আর কোনো বিকল্প পথ নেই। তাই আজ এ ঐক্যটি হতে হবে দুটি মহান লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে। তন্মধ্যে একটি হলো দেশ রক্ষার ঐক্য এবং আরেকটি হলো ঈমান রক্ষার ঐক্য। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা নিতে হবে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংকলিত ঐতিহাসিক মদিনা সনদ থেকে, যেখানে একই দেশের সমস্ত বৈধ বাসিন্দাদের ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে বিদেশি আগ্রাসী শক্তি ও তার মির্জাফরি কালো হাতের তাবা থেকে রক্ষা করার জন্য। এ ধরনের ঐক্যই করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা সনদের ভিত্তিতে মদিনায় বসবাসকারী ইহুদি তথা ভিন্ন ধর্মাবলম্বীদের দিয়ে। আর জমিয়তে উলামায়ে হিন্দ এ ধরনের ঐক্যই করেছিল কংগ্রেসের সাথে। মুহতারাম কায়েদিনে মুলক মিল্লাত, আমার মতো অযোগ্যের সংকীর্ণ দৃষ্টিতে দেশকে বিদেশি আগ্রাসী শক্তির কালো হাত থেকে রক্ষার ঐক্য বিগত জুলাই বিপ্লবের মাধ্যমে সাধিত হয়েছে। এটা বিরাট অর্জন, অকল্পনীয় অর্জন, অমূল্য অর্জন। তাই এখন জুলাই যোদ্ধাদের, শহীদ এবং গাজীদের প্রতি যথাযথ মূল্যায়ন ও শ্রদ্ধাবোধ না রাখলে, এক কথায় জুলাই বিপ্লবের মহান বিজয় ধরে রাখতে না পারলে এ জাতিকে এর মাসুল গুনতে হবে কড়ায় গণ্ডায়।
কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে জুলাই বিপ্লবের ঐক্যটা ছিল দেশ রক্ষার ঐক্য, ইমান রক্ষার ঐক্য নয়। তাই সেই ঐক্যের দ্বারা দেশের শতকরা 93% মুসলমানের ইমান ইসলাম রক্ষা হবে বলে মনে করার মানে হবে বুকার স্বর্গে বাস করা। বরং ইমান রক্ষার জন্য ইসলামী ঐক্যের বিকল্প নেই, যা আমি সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের তফসির প্রসঙ্গে ইসলামী ঐক্যের রূপরেখা নামক বইয়ে সবিস্তারে উল্লেখ করেছি।